আমার আসলে বিধবা হওয়ারই বয়স হয় নাই। আমার বিয়েরও বয়স হয় না। আমার মাত্র ২৩ বছর চলতেছে। এই বয়সে অনেকে বিয়েই করে না। সেই বয়সে আমি বিধবা হয়ে গেছি। এই দোকানগুলি আপাতত অনেক টাকা দাম, কমপক্ষে ৬-৭ লাখ টাকা, তা আমরা দিলাম ১০১ টাকায়। জি, আমি আব্দুল আল মারুফ পাটোয়ারি, শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারির ছোটো ভাই। গত ৫ই আগস্ট আমার ভাই হাসিনা পলায়নের আগ মুহূর্তে শাহাদাত বরণ করেন পুলিশের গুলিতে। উনি মিরপুর ১০ নম্বর ফলপট্টির এখানে ওনার কম্পিউটারের দোকান ছিল, কম্পিউটার অপারেটর হিসেবে উনি ওখানে দোকান ছিল একটি, এবং সাথে সাথে মর্নিং পোস্টে উনি সাংবাদিকতার দায়িত্ব পালন করতেছিল। তো গত ভাইয়া 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 শহীদ হওয়ার পরে আমার বাবা ৮ই আগস্ট উনি স্ট্রোক করেন এবং ওনার ওপেন হার্ট সার্জারি করানো লাগে। তো আমরা ধার করে আমরা ওপেন হার্ট সার্জারি করে আমাদের মানে পরিবারটা একদম মানে পথে বসে যাওয়ার মতো একটি অবস্থা। তো গত ৪ই আগস্ট একটি ঘোষণা আসে মিরপুর ১০ নম্বর ফ্যাসিলিটি দিবস থেকে, যে স্বাধীন বাংলা মার্কেট থেকে মার্কেট কর্তৃপক্ষ আমাদেরকে শহীদ পরিবারদেরকে দোকান বরাদ্দ দিবে। তখন আর কি তারাই আমাদেরকে খুঁজে বের করেছে। আমি শহীদ মনিরুজ্জামান মোল্লার ওয়াইফ। আমার হাজব্যান্ড ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত হয় পুলিশ হেডকোয়ার্টারের ভিতরে, ফুলবাড়িয়া পুলিশ হেডকোয়ার্টারের ভিতরে। মানে কষ্টে আমার দিনকাল যাচ্ছিল। আমার এই বাচ্চাকে ৬ মাসের পেটে রেখে মারা গেছে। আমাকে বলছিল সে ফিরে আসবে, কিন্তু সে ফিরে আসে নাই। সে ফিরে আসছে কিন্তু লাশ হয়ে। আমার স্বামী বাটা কোম্পানিতে চাকরি করত। তো ১২,০০০ টাকা বেতনে আমরা মোটামুটি খেয়ে ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার জীবনে এরকম মানে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এটা তারা আমাদেরকে মার্কেট কর্তৃপক্ষ আমাদেরকে খুঁজে বের করছে, কারণ এতগুলো শহীদ পরিবারের মধ্যে থেকে খুঁজে বের করাটাও অনেক টাফ। তো আমাদের মধ্যে একজন শহীদ প্রতিনিধি আছে, সে মানে আমার খোঁজ দিছে, কারণ আমার বাচ্চাটা অনেক ছোট। আমার আসলে বিধবা হওয়ারই বয়স হয় নাই। আমার বিয়েরও বয়স হয় না। আমার মাত্র ২৩ বছর চলতেছে। এই বয়সে অনেকে বিয়েই করে না। সেই বয়সে আমি বিধবা হয়ে গেছি। কিছুদিন আগে তাদেরকে বলছিলাম যে আমাদের কোনো কিছুরই দরকার নাই, আমরা কাজ করে খেতে চাই। আর আমি এর আগে, আমার বিয়ের আগে আমি বিজনেস করছি, কাপড়ের বিজনেস, টুকটাক করে বিজনেস করছি। এই জন্য সে ভাবছে যে আমি ব্যবসা করতে পারবো, এই জন্য আমাকে এই দোকানটা দিছে। শুরুর থেকেই প্রথম যখন মার্কেট করি তখন থেকেই আমরা মালিক। এখন আমরা চিন্তা ভাবনা করলাম যে শহীদ পরিবার কেউ অবহেলা করে, সবাই প্রায় দেয় না, কিন্তু আমরা লিখিতভাবে শহীদ পরিবারকে ৫টা দোকান ফিসাবিলিল্লাহ দিয়ে দিছি যার যার হাতে। এই শহীদ পরিবারে এই 5টা দোকানের মালিক এখন থেকে তারাই ভাড়া পাবে, তারা ইচ্ছা করলে ব্যবহারও করতে পারবে, ভাড়া খাইতে পারবে। আমাদের কোনো আপত্তি নাই। আমরা খুশি হয়ে আমরা এই শহীদ পরিবারকে দিলাম।